জীবনের কর্মব্যস্ততার মাঝে একটু প্রশান্তি পেতে কেউ ছোটে পাহাড়ে পর্বতে, কেউ ছোটে নানা শহুরে থিম পার্কে, আর আমার মতো কেউ কেউ ছোটে সমুদ্র পাড়ে। সমুদ্র তীরে চুপচাপ বসে উত্তাল ঢেউকে তীরে আছড়ে পড়তে দেখা, কিংবা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে অসীম দূরত্বে হেঁটে যাবার বৃথা প্রচেষ্টা, অথবা যান্ত্রিক জীবনটাকে একটু মিউট করে দিয়ে নিজের পরিবার আর প্রকৃতির ভলিউমকে হাই করে দেয়া, যেভাবেই হোক না কেন সব ভ্যাকেশন আইডিয়ার মধ্যে সমুদ্র আমার কাছে সবার উপরে। গো উইথ মো চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আমেরিকার একটি ফেভারিট ভ্যাকেশন স্পট শেয়ার করবো আপনাদের সাথেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ওশান সিটি ম্যারিল্যান্ডে, যেটা আমার ভার্জিনিয়ার বাসা থেকে অলমোস্ট 300 কিলোমিটার। আমার জিপিএস বলছে অলমোস্ট 3 ঘন্টা লাগবে পৌঁছাতে। লেটস গো। ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড এবং নর্দার্ন ভার্জিনিয়ার একটা পপুলার স্পট হচ্ছে ওশান সিটি ম্যারিল্যান্ড বিচ। ওয়াশিংটন ডিসি থেকে কয়েক ঘন্টা ড্রাইভ হওয়ার জন্য লোকালদের সাথে সাথে এটা বেশ ট্যুরিস্ট স্পটও বটে। আমার নর্দার্ন ভার্জিনিয়ার বাসা থেকে ওশান সিটি ম্যারিল্যান্ডের এই যাত্রাটাকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটায় আপনি ওয়াশিংটন ডিসি ক্রস করবেন। এই চ্যাপ্টারের গুড পার্ট হচ্ছে আপনি ওয়াশিংটন ডিসির সব পপুলার ল্যান্ডমার্ক পার করে যাবেন। আর ব্যাড পার্ট হচ্ছে ওয়াশিংটন ডিসির ট্রাফিক মাঝে মাঝেই অনেক বিজি থাকে। সো ট্রাফিকে স্টাক হয়ে টাইম ওয়েস্ট হবার একটা চান্স থাকছে। সিটি ড্রাইভটা থেকে পার হবার পরের চ্যাপ্টারটা হচ্ছে একটু সাবার্ব এরিয়াতে ড্রাইভ করা। এই ড্রাইভের বেস্ট পার্টটা মনে হয়েছে আমার রাস্তার ডানে বামের যে গ্রিনারিজ, এবং রাস্তায় গাড়ি খুব কম থাকায় আপনি মোটামুটি নিজের মতো করে যেটা স্পিড লিমিট আছে পুরো রাস্তাটাই এই লিমিটেই চালাতে পারবেন। আর আমাদের এই জার্নির সবচেয়ে শেষ পার্টটা আমার সবচেয়ে প্রিয়। এটা একটা মেরিন ড্রাইভ, যেটা আপনাকে চেসাপিক বে ব্রিজের উপর দিয়ে অলমোস্ট 7 কিলোমিটার ড্রাইভ করতে হবে। আর এখন আমরা আমাদের যাত্রার একদম শেষ পার্টে। এখানে আমি ওশান সিটি ম্যারিল্যান্ড এরিয়াতেই আসলে ড্রাইভ করছি। আর যে হোটেলটা দেখছেন আপনারা এখন, আমেরিকানা হোটেল, এই হোটেলেই একটা রাত স্পেন্ড করব আমরা। এই হোটেলটা পিক করার একটা কারণ হচ্ছে এই হোটেলটা ছিল রাইট অন দ্য বোর্ডওয়াক, অর্থাৎ এই হোটেল থেকে বের হওয়া মাত্রই আপনি বোর্ডওয়াক, শপিং, রেস্টুরেন্ট কিংবা কয়েক পা দিলেই আপনি সি বিচে চলে যেতে পারবেন। ডাবল কুইন বেডের এই হোটেল রুমটার জন্য আমার পে করতে হয়েছিল অলমোস্ট $160, যেটা হয়তোবা প্রি প্যান্ডেমিক হলে অ্যারাউন্ড $100 হয়ে যেত। আমরা এখন আছি ওশান সিটির বোর্ডওয়াকে। এই বোর্ডওয়াকটা অলমোস্ট 2.5 মাইলস লম্বা, থাউজেন্ডসের উপরে আউটলেট এবং টোটাল 36 ব্লকস। টয়েস, বিভিন্ন রেস্টুরেন্টস এবং ফুড সব কিছু আছে এই বোর্ডওয়াকে, এবং সারপ্রাইজিংলি দ্য প্রাইস ইজ অলসো চিপার। সো উইল এক্সপ্লোর ইট টুগেদার। লেটস ডু ইট।
বোর্ডওয়াকটি অনেক ফেমাস। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই বোর্ডওয়াকটা অনেক বেশি ভাইব্রেন্ট। এখানে থাকছে দুটো চিলড্রেন্স অ্যামিউজমেন্ট পার্ক, অনেকগুলো রেসিডেন্সিয়াল হোটেলস এবং এয়ারবিএনবিস এবং সব ধরনের রেস্টুরেন্ট, নাইট ক্লাবস এবং পাবস। 3 মাইলের কাছাকাছি লম্বা এই বোর্ডওয়াকটি আপনার যদি হেঁটে এক্সপ্লোর করতে কষ্ট হয়, এখানে আছে অনেকগুলো ট্রাম সার্ভিস। আপনি খুব সহজেই মাত্র $10 স্পেন্ড করে ওয়ান ওয়ে এ পাশ থেকে ও পাশে চলে যেতে পারবেন বোর্ডওয়াকের। এখন আমরা বোর্ডওয়াকটা এবং কিছু আউটলেটস এক্সপ্লোর করব। এখানে অনেকগুলো আউটলেটের সামনে আপনি দেখবেন কিছু ছোট ছোট কার্ট নিয়ে মেহেদি আর্ট অফার করা হয়। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের দিকে এই মেহেদি আর্টটা অনেক ফেমাস এবং কিছুটা অ্যাফোর্ডেবল হলেও এখানে মেহেদি আর্টটা মোটেও অ্যাফোর্ডেবল না। আপনি খুব ছোট একটা ডিজাইন এক হাতে করতে হলেও আপনার খরচ করতে হবে $50, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকার কাছাকাছি। আর সবগুলো আউটলেটসে আপনি পাবেন সব ধরনের বিচ ওয়্যার, বাচ্চাদের জন্য বিচ টয়েস এবং সুভিনিরস। বাচ্চাদের জন্য অনেক রকম বিচ টয়েস পাওয়া যায়। এর সাথে সাথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি অন্য বোর্ডওয়াকে দেখিনি। ম্যারিল্যান্ড ক্র্যাব বা কাঁকড়ার জন্য বেশ ফেমাস। এই বোর্ডওয়াকে আপনি ক্র্যাব বা কাঁকড়া কিনতে পারবেন। এটা ঠিক খাবারের ক্র্যাব বা কাঁকড়া নয়, এটাকে বলে হারমিট ক্র্যাব, যেটা আপনি বাসায় নিয়ে রেগুলার পোষা পশু পাখির মতো করে লালন পালন করতে পারবেন। এখানে আপনি হারমিট ক্র্যাবের জন্য বিভিন্ন ধরনের কেজ, ফুড এবং টয়েস কিনতে পারবেন। এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব স্টোরসগুলোতে কি কি পাওয়া যায় এবং অ্যাভারেজ প্রাইস কীরকম। বোর্ডওয়াকের শপিং তো দেখলেন, এবার আপনাদেরকে দুটো মাস্ট ট্রাই ফুডের কথা বলে যাব। প্রথমটি হচ্ছে থ্র্যাশার্স ফ্রেঞ্চ ফ্রাইজ। এই স্টোরটি 1929 সালে মিস্টার থ্র্যাশার নামে একজন স্টাবলিশ করেন। বুঝতেই পারছেন এটা 93 বছরের পুরনো একটা স্টোর। আর এর স্পেশালিটি ছিল তখন থেকে এখন পর্যন্ত এই স্টোরে শুধুমাত্র ফ্রাইজ সেল করা হয়। আর এই ফ্রাইজটা খাওয়ার একটা স্পেশাল রেসিপি আছে, যেটা হচ্ছে আপনি ভিনেগার দিবেন এবং সল্ট দিবেন। সিম্পল, কিন্তু টেস্টটা রিয়েলি ডিফারেন্ট। আর সেকেন্ড যে স্টোরটা আপনার ট্রাই করা দরকার সেটা হচ্ছে ডিপিং ডটস আইসক্রিম। যদিও এটা অনেক ফেমাস এবং আমি দেখেছি অনেক লাইন এই স্টোরের বাইরে, তবে সত্যি কথা বলতে আমার রিভিউতে এটা নাথিং স্পেশাল। কিন্তু আপনি যদি
পপুলার থিংস অফ ওশান সিটি ম্যারিল্যান্ড ট্রাই করতে চান তাহলে একবার আইসক্রিমটা খেয়ে দেখতেই পারেন। বোর্ডওয়াক তো আমরা খুব ঘুরলাম, এবার আপনাদেরকে ওশান সিটি ম্যারিল্যান্ডের বিচের নৈসর্গিক সৌন্দর্য শেয়ার করব কিছু ড্রোন ভিডিওর মাধ্যমে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ওশান সিটি ম্যারিল্যান্ড কত সুন্দর এবং এখানে কত অপশনস আছে। আপনি ফ্যামিলি নিয়ে আসেন কিংবা আপনার ফ্রেন্ডস নিয়ে আসেন, আপনার জন্য কিছু না কিছু আছেই এই বিচে সুন্দর মতো 2-1 দিন পাস করার জন্য। একটা টিপস দিয়ে রাখি, ওশান সিটি ম্যারিল্যান্ডের এই বিচটা স্ট্রং কারেন্টের জন্য বেশ ফেমাস। আপনি যদি শাওয়ার করতে চান কিংবা সুইমিং করতে চান, আপনার অবশ্যই মনে রাখতে হবে যে ওখানে লাইফ গার্ড প্রেজেন্ট আছে কিনা। লাইফ গার্ড ছাড়া এই বিচে সুইমিং করা প্রহিবিটেড। আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে, যারা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমার নেক্সট ভিডিও আসবে নিউ ইয়র্কের কিছু স্পেশাল প্লেসেস নিয়ে। আপনি যদি এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। খুব তাড়াতাড়ি কথা হবে গো উইথ মো চ্যানেলের নেক্সট ভিডিওতে।